ও হচ্ছে অনেকগুলো মানে ক্রাইমের সাথে জড়িত এবং 22 বছরে যে পরিমাণ ক্রাইম করছে এবং কোটি কোটি টাকা মানুষের হাতায় নিছে, এগুলো আসলে এগুলো থেকে বাঁচার জন্য মূলত এই নামটা চেঞ্জ করে। এবং সোমা আক্তার দেখেন তারা যখন যাই গিয়ে হচ্ছে যে আমি শুরুটা করছিলাম যে উনি আসলে সোমা আক্তার কিনা, সোশ্যাল মিডিয়ার আদলে একজন পোস্ট করে নাম সোমা আক্তার, পরে ডিটেলস আমি গাড়ি নিয়ে গেলাম এক ছোটো ভাইকে নিয়ে এবং গিয়ে তার সত্যতা পাই, খুঁজছিলাম পাই না। পরে এক চার দোকানে গিয়ে বললাম যে ওনার নাম, এই নাম গোপন করার পেছনে কোনো কারণ আছে? কারণ হচ্ছে ও হচ্ছে অনেকগুলো মানে ক্রাইমের সাথে জড়িত এবং 22 বছরে যে পরিমাণ ক্রাইম করছে এবং কোটি কোটি টাকা মানুষের হাতায় নিছে, এগুলো আসলে এগুলো থেকে বাঁচার জন্য মূলত এই নামটা চেঞ্জ করে। এবং সোমা আক্তার দেখেন সে কতটা বিধ্বস্ত, সে যে বলে যে তার এসিড দগ্ধ, না, মিথ্যা কথা। সে হচ্ছে 5 জন ছেলেকে জেল খাটানোর জন্য মূলত নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দেয় এবং তার সাথে মা এবং বাবা জড়িত। ওই ছেলেটার নাম হচ্ছে আমরা ভুলে গেছি, উনি মূলত হচ্ছে ওইখানে হচ্ছে প্রভাবশালী ছেলে, ঠিক আছে, জলিল, আব্দুল জলিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তা উনি হচ্ছে যে ওই জায়গার প্রভাবশালী এলাকার হচ্ছে যে ছেলে এবং সে বিবাহিত। এবং দেখেন এ পর্যন্ত যতগুলো বিয়ে করছে বর্ষা চৌধুরী সবগুলো বিবাহিত এবং বিবাহিত টাকাওয়ালা হচ্ছে মূলত টার্গেট। যখন আমি তার কাছে গেলাম, তিনি মূলত হচ্ছে যে তাকে বিয়ে করার কথা বলছে যে আমার জামাই আছে, বউ আছে, আমি কেন বিয়ে করব। সে কেন বিয়ে করবে না এবং মা এবং মেয়ে দুজন পরিকল্পনা করে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাকে হচ্ছে যে 3 মাসের জেল খাটায় এবং র্যাব দিয়ে ক্রস ফায়ার দেয় এই লোকটারে এবং 2 বছর পঙ্গু থাকে। আমার কাছে মনে হলো ইন্টারেস্টিং। আমি 2 ঘন্টার একটা রিপোর্ট বের করছি, যেটা আমার পেজে দেখবেন আছে, এবং সেটা সোমা আক্তার তার নামে যে মামলা নারায়ণগঞ্জ কোর্টে আছে, এই কাগজটাও কিন্তু আমি বের করার খুব চেষ্টা করছি, হয়তো পেয়ে যাবেন। কিন্তু আমি তো দিন শেষে বের করছি সত্যতা, এবং সেটা আব্দুল জলিল স্বীকার করছে। এবং 5 জন যে জেল খাটছে তাদেরকে আমি ভিন্ন ভিন্ন কায়দায় হচ্ছে যে জিনিসটা বের করার আমি সুযোগ পাইছি।